الحمد لله الذي وقفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد জগৎকারী প্রশংসা করি সেই মহান মনিবের দোয়ারে সবাই সে রব্বি কারীমের দোয়ারে কলেমাতুল শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম যিনি সমস্ত জগতের রহমাতুল লিল আলামিন যিনি আল্লাহ পাক আখ্যায়িত করে দুনিয়ায় প্রেরণ করেছেন, যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমবস্ত মানুষেরা বলে থাকি হায়াতুন নবী, জিন্দা নবী, খতামুন নবী, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারক সোনার মদিনা মুবারক খেয়াল করে আমরা জানাইলাম কুতুব সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বলপুরে ঈদগাহ কেন্দ্র জামে মসজিদের সভাপতি, সম্মানিত সেক্রেটারি কিশিয়াব মুয়াজ্জিন, আমাদের সকলের অন্তরের মহব্বতের মানুষ, এই মসজিদের খতিব ইমাম, আরো যারা আসতেছেন আসবেন, আল্লাহ ওয়া রাসূল প্রেমিক ভাই বাবাজিরা, অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখেন কে? আল্লাহ। সুখেও খুশি, দুঃখেও খুশি। তবে আমাদের মাথার উপরে যে একটা আসমান আছে, এই আকাশে আরবি বৎসরের প্রথম চাঁদ উদিত হয়েছে। এই চাঁদের নাম কি? মুহররম। আল মুহররম। এই মুহররম পবিত্র মুহররম শরীফে যখনই মুহররমের চাঁদ ওঠে, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক মানুষের অন্তরের ভিতরে এক শ্রেণীর জ্বালা ওঠে, জ্বালা, বেদনা। এজন্য মুহররমের চাঁদ যতবার আসে ততবার আমাদেরকে চেতনা করে দেয়, আমাদেরকে স্মরণ করায় দেয়। তাই প্রতি বছরের নায়ক যদি আমরা বলি তবে শুনতে হবে, বলতে হবে, কারণ ছোট ছোট ছেলেরা, যুবকরা এগুলো ভুলে যাবে। বলুন ঠিক না? ঠিক। তাহলে এই মুহররমের চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরের প্রথম চাঁদ হলো মুহররম। আরবি মাসের শেষ চাঁদের নাম, শেষ মাসের নাম হলো কি? জিলহজ বিদায় হয়ে গেছে। দেখেন এই বছরের প্রথম শুরুতে 10ই মুহররমে আল্লাহ রাসূলের নবীর উম্মতের পাগল হয়ে নিজের জানকে সাথীদের সহকারে নিয়ে কুরবান করে দিলেন। বলুন ঠিক না? ঠিক। আবার আরবি বছর শেষে জিলহজে 10ই জিলহজ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, মিল্লাতা আলাইকুম ইব্রাহিম, আল্লাহ হুকুমে তার কলিজার পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে গেলেন। বলুন ঠিক না? ঠিক। তাহলে দুনো রাত যদি সম্মিলিত করা যায়, এর ভিতরে আলাদা একটা প্রেম আছে, এর ভিতরে আলাদা একটা মর্যাদা সম্পন্ন রয়েছে। আমি হয়তো অল্প গুছায় বলতে পারবো না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হক কথাগুলো যেন বলার তৌফিক দান করে। সকল আমিন। আমিন। মুহররম মাস আসলেই কলিজার ভিতরে ব্যথা লাগে, যেমন আমার বেশি ব্যথা লাগে হয়তো, কেননা এই মুহররম মাসে আমি মা হারাইছি। প্রতি বছর মুহররমের মাস আসলেই মনে হয় সেই মায়ের কথা। তো এরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, ওলি প্রেমিক, আহলে বায়াতকে যারা পছন্দ করে, যুদ্ধ বাজান ভালোবাসে অন্তরের থেকে, তাদের অন্তরের ভিতরে চারা দেয়, আহলে এই তো মুহররম মাসেই তো 10ই মুহররমে ইমামে হুসাইন
72 থেকে 73 জন সঙ্গী হয়ে শুধুমাত্র কেবলমাত্র নানা উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, নাজাতের জন্য তিনি কুরবান হলেন। বলুন ঠিক না? ঠিক। তাহলে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এরা কি মরে গেছে? না। বলো না। এরা মরে যায় না। আল্লাহু রাব্বুল আলামিন আরেকটি কথা গুছাইলে বলুন, কোরআন শরীফ আগে আছে, আমার নবী আগে আছে? নবী আগে আছে। গাইছে আলহামদুলিল্লাহ। নবী তুমি আগমন করলেন আগে। শুধু নবী না, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এসেছেন আগে নবী এসেছেন, পরে কিতাব এসেছে। ঠিক না? ঠিক। এক কথা ভেঙে দিলাম। অন্যান্য নবীর প্রতি কিতাব নাযিল হয়েছে সেগুলো সহিহ পাক, ছোট ছোট। আর আমার নবীর সাথে সাথে যে কোরআন নাযিল হয়েছে 30 পারা এক। বলুন না সুবহানাল্লাহ। বিভিন্ন সময় দেখেছে 3 বছরের বেশি একের পর একটা করে আসছে। বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানিয়ে দিলেন, সূরা আল-বাকারা 154 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মহানবী করিম তার পবিত্র কুদরতি জবানে কোরআন নাযিল করলেন, কোরআন আয়াত নাযিল করলেন আমার রাসূলের সামনে। আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা শুনবেন না, কোন মোল্লা কোন ইমামের কথা শুনবেন? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় নিহত হয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা সাধারণ মানুষের মতো মৃত্যু বলো না। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো তার জানাজা নামাজ হলো, তার দাফন হলো, তাহলে মৃত্যু বলা যাবে না কেন? সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, সাধারণ মানুষের মতো এদের মৃত্যু হলো না। এরা যদিও মৃত্যু হয়েছে বার্ধক্য জগতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলো নিয়ে একটা সবুজ রঙের পাখির ভিতরে দিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। পাখি যেমন উড়তে পারে, ঘুরতে পারে, চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যারা তার পথে যারা শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন, মৃত্যুবরণ করলেন, এরাও আল্লাহর রাস্তায় ঘুরে 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 সার করে করে দেখতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। যেমনি করে কিয়ামত মুসিবতের পর আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুদেরকে প্রশ্ন করেছে পূর্বে, হে যারা আমার রাস্তায় জীবন দিলা, বলো তোমরা কি চাও? কি চাও? তোমরা কি চাও? এরা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু চাই না, আল্লাহ রাস্তায় জীবন দিলে যে তৃপ্তি, যে শান্তি পেয়েছি, আবার যদি জীবন দিতাম তাহলে আমরা আবার আপনার রাস্তায় কুরবান হয়ে যাইতাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেননা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সাধারণ মৃত্যুর মতন না। তাহলে সোনামণি ভাই বাবাজিরা, সেই জন্য বারবার করে চেতনা, বারবার করে চেতনা। মাহে রমজান প্রতি বছর এসে শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের অন্তরের ভিতরে আহলুল বাইতের মহব্বতটা আবার ডুবায় দেয় কে? আল্লাহ। ভুলে যেতে পারেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দেয়, আশিক রাসূলদের জমানে শুনেছি তারা কিতাবের ভিতরে বলেছে, উক্তি করেছেন, আকাশের দিকে যদি চাঁদের দিকে লক্ষ্য করা যায়, এই শব্দের কথা বলা হয়েছে না বাবা, যে
আল্লাহ আন্তরিক চোখ দিয়েছেন, কল্প নামে একটা চোখ যাদেরকে আল্লাহ পর্দা তুলে দিয়েছে, ওই চোখের বিনিময়ে যদি আকাশের চাঁদের দিকে তাকায় দেওয়া যায়, মনে হয় দেখা যায় এখনো চাঁদের ভিতরে হোসাইনের রক্তের দাগ দেখা যায়। আল্লাহু আকবার। কিন্তু আমার চোখ থাকতে কেন দেখি না, বুঝি না। সেই জন্য বাবা আল্লাহ নবীদের মতবাদ যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পথে যারা শহীদ হলেন, মৃত্যুবরণ করলো, যদি তোমরা তাদেরকে ভালোবাসো, তাদেরকে যদি সম্মান করো, স্মরণ করো, তোমাদেরও ভয় নাই, তোমাদের চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা নাই। যদি কার হুজুর কোথায় বলেছে, আল্লাহ মায়াতে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আমার নবীকে পছন্দ করে, ভালোবাসে, আমার নবীদেরকে যেমন আমি আল্লাহ ভয় দিয়েছি, বলে দিয়েছি, বন্ধুরে তোমাদের ভয় নাই, মরণের কোনো চিন্তা নাই, চেতনা নাই, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার পথে থাকবো? আমরা আল্লাহর পথে থাকবো। তাহলে এটা কিসের চাঁদ? মুহররমের চাঁদ। এই মুহররমের চাঁদ বারবার উচ্চারণ করলেও মহব্বত সওয়াব আছে। বলুন না সুবহানাল্লাহ। যতবার করবেন, যতবার মনে করবেন, স্মরণ করবেন, এটা আলাদা একটা সম্মান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমার নবীর সামনে কিছু কথা বলে তারপরে মুহররমের দিকে চলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কেন পাবেন? ইমাম বাইজালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব শরীফে, বাইবেল শরীফে 679 পৃষ্ঠাতে হাদিস নং হলো 341। এই হাদিসের ভিতরে আমার নবীর কিছু কথা এখানে আলোক করেছেন। তিনি বলেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী মসজিদ নববীতে সালাতুল ফজর নামাজ আদায় করে এরকম কিছু নসিহত পেশ করেছেন। আলহামদুলিল্লাহ। সাহাবীরা মুখ থেকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মনোযোগ দিয়ে শুনতেছেন। বলতে বলতে সালাতুল জোহরের সময় হয়ে গেছে। আবার জোহরের নামাজের আদান হলো, নামাজ আদায় করে আবার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মসজিদ নববীতে নববী মিম্বার শরীফে বসে আবার নসিহত পেশ করলেন। তাকায় দেখেন মসজিদ নববীর গেটের সামনে, দরজার সামনে একটা বুড়িমা আর একটা যুবককে নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন না মারহাবা। ওই বুড়িমা ডাকতেছে, আমার নবী ইশারা করলেন ভিতরে ঢোকো না কেন, ভিতরে আসো না। বুড়িমা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, বলে বলুন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল নবী, মন চায় মসজিদ নববীর ভিতরে ঢুকি আপনার কাছে যাই, কিন্তু না না, অন্তরে ভয় লাগে, কারণ আমি তো এখনো কলেমা পড়ি নাই, না কোনো বসে আমি যাইতে পারছি না। মন চাইলো, তখন আমার নবীর মহব্বতটা দেখে তিনি মসজিদের মিম্বার থেকে উঠে বুড়িমাকে বলতেছেন মা মা, বলে বলুন না মারহাবা। দেখেন একজন মসজিদকে আমার নবী কি বললেন? আর আমরা আমার নবী শুধু মুশরিককে মা বলে, মুশরিককে মুশরিক পুরুষদেরকে বাবাও বলেছেন। বলুন ঠিক আছে? বলেন মা কি হয়েছে আপনার? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই ছেলেটার জন্ম অন্ধ, 24 বছর বয়স, বিয়ে করাইছি, দুইটা মেয়ে হয়েছে, বাড়িতে সন্তান, দুটি সন্তান হয়েছে, মেয়ে সন্তান। কিন্তু আমার শাশুড়ি আম্মা এই ছেলে দাদি তাওরাত শরীফ পড়ে দেখেছে। ঈশ্বরী তাওরাত কিতাবের ভিতরে তিনি পড়ে দেখেছেন যে আমার এই ছেলে চোখটা
ভালো হবে একটা কারণে, বাবা মাশাআল্লাহ। কি কারণে? একটা কারণে আমার এই ছেলের চোখটা ভালো হবে, সেই জন্য আমি এসেছি। তখন বললেন, কে বলেছেন? তখন বললেন যে আমার শাশুড়ি তওয়াফ শরীফ করে করে দেখেছে, তিনি আপনার কাছে আসছেন নাকি আপনার হাত মোবারক তার চোখে রাখলেন, তিনি তার চোখটা ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ। তখন বললেন ভিতরে আসুন। তখন ভিতরে আসলেন। ভিতরে আসার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আব্দুল্লাহ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখটাকে আল্লাহ কি দিয়ে বানাইছে? চোখ কি দিয়ে বানাইছে? উনি প্রশ্ন করলেন, কাকে? আমার নবীকে। কারণ চোখের ডাক্তার চিকিৎসা দিলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাকতে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কথাটা মনে রাখো, তুমি আমার কাছে আসো, তোমার মাথার দিকে পাগড়ি মোবারক নাই, তোমার হাতে তুলে দাও। কি দাও? পাগড়িটা ইবনে আব্বাস আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক থেকে পাগড়ি মোবারক তুলে নিয়ে আমার আপনার জিন্দা নবী, আয়াতুন নবী, মুরসালুন নবী, ফাতাওয়ান নবী, তার হাত মোবারক দিয়ে ওই অন্ধ মানুষটা মাথা যখন পাগড়ি একটা পর একটা ফেলতে দিতে দেওয়া শেষ, বললেন এবার টাকাও দিয়ে বলুন মারহাবা। যে মাত্র টাকাইছে 24 বছর ধরে জন্মন্ত লোকটার চোখ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে কে? বলুন আল্লাহ। ইনশাআল্লাহ আসেনি? বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মোবারক হাতে যখন পাগড়ি পেঁচাইয়া দিলেন, পেঁচাইতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি ভালো করে দিলেন। যে মাত্র চোখ ভালো হয়ে গেলেন, বাবার সাথে সাথে তখন জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার তো চোখ ভালো হয়ে গেছে, এবার তুমি বলো, চোখ ভালো হওয়ার পর তুমি সর্বপ্রথম কাকে দেখলা? কাকে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, ও রহমতের নবী, 24 বছর হলো দুনিয়া এসেছি, মার কথা শুনি, স্ত্রীর কথা শুনি, মেয়েদের কথা শুনি, অন্যান্য মানুষের কথা শুনি, কিন্তু আমার চোখের দৃষ্টি বন্ধ ছিল, আমি দেখতে পারি না। আপনার হাত মোবারক দ্বারায় আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। এখন আমি পৃথিবীর কাউকে দেখি নেই, মা দেখি নেই, বাবা দেখি নেই, মেয়ে দেখি নেই, স্ত্রী দেখি নেই, সর্বপ্রথম আমার দৃষ্টি দিয়ে রহমতের নবী দোনার জীবন চেহারা দেখেছি। তার বলো মারহাবা। ভালো হয়েছে। ভালো করার মালিককে আল্লাহ। এবার বললেন, বলো তোমার নাম কি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুশরিক, আমার নাম দিয়ে দরকার কি, আপনি একটা নাম লাগায় দেন। বলুন আল্লাহু আকবার। তখন আমার নবী ডাকতে বললেন, তোমার নাম হলো আবু ওয়াকাস ইবনে আব্দুল্লাহ। বলুন মারহাবা। তোমার নাম আমি লাগাই দিলাম। যেই মাত্র নাম চেক করে দিলেন, দেওয়ার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদ মদিনা থেকে 40 মাইল দূরে পাহাড়, ওই পাহাড়ের ভিতরে আমরা বাস করি। আমি শুধু না, আমার সাথে আরো 52 জন আমার বংশের ভিতরে মুশরিক। কয়জন? এই 52 জন মুশরিক। আমি তো একাই মুসলমান হইলাম, কিন্তু আর তো খাওয়ার জন্য মুসলমান হলেন না। এই দেখতে দেখতেই তার মা তো মুশরিক, তার মা তো কলেমা পড়ে নাই। তখন বললেন, ঠিক আছে, যাও, আব্দুল্লাহ, তুমি চলে যাও, বাড়িতে চলে যাও। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো চলে যাব, কিন্তু যাইতে যাইতে তো সন্ধ্যা লেগে যাবে, রাস্তার ভিতরে বাঘের ভয় আছে, বাঘ আমাদেরকে আক্রমণ করবে। কি করবে? বাঘ আমাদের আক্রমণ করবে। কেমন করে যাবে? এতদিন তো চোখে দেখি না, এখন চোখে দেখি। আমার নবী রহমতুল নবী আমার তার হাত মোবারক দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যা যা, বাপ তোদের কিছু করতো না। বলে বলুন মারহাবা। সত্যিকার আল্লাহ
রহমতের নবীর হাত মোবারক কত সুন্দর, আল্লাহ পাক তাকে কত মর্যাদা সম্পূর্ণ দান করেছে। এবার যাইতে 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 সন্ধ্যা হয়ে গেল, রাস্তার মধ্যে বাঘ দেখলেন, কিন্তু বাঘ তাদেরকে কিছু বললেন না, যে বলুন মারহাবা। বাড়িতে গেলেন, যে মাত্র ঘরে ঘরে ঢুকছে, ঢোকার সাথে সাথে তার মুশরিকা দাদি 150 বছর হায়াত, কত বছর? 150 বছর ধরে প্যারালাইসিস, অসুস্থ হয়ে পড়ে আছে। ওই লোকটাই তো তওবা করেছেন, ওই লোকটাই তো নবীর সন্তান দিয়েছে, যদি বলুন মারহাবা। ওই মহিলা ডাক্তার বলতেছেন, কে আমার ঘরের ভিতরে প্রবেশ করলি? তখন বললেন, তোমার লাতি চোখ ভালো হয়ে গেছে, যদি বলুন মারহাবা। তখন বললেন, চোখ ভালো হয়েছে শুনলাম, ভালো কথা, কিন্তু আমি তাওরাত শরীফে পড়ে দেখছি আল্লাহর পক্ষ থেকে যে নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে, মক্কায় জন্ম হবে, নূরে আসবে, তার শরীর মোবারক থেকে কিরান আসবে মুস্তাফা। আমি সেই কিরান আমার ঘরের ভিতরে পেয়েছি, কারণটা কি তুমি বলে দাও? সেই কিরান আমি পরিমাণ রাখতে লাগবো, কারণটা কি? তখন বললেন, দাদি আমি তো সেই রহমতুল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলাম, তিনি তো আমার সবটা ভালো করে দিয়েছে। তখন বললেন, তিনি বললেন, তাহলে নবী রহমতুল নবী তুমি এসেছেন, মদিনায় আগমন করেছে? হ্যাঁ, শুধু আগমন করে না, দীর্ঘ অনেক দিন হলো, অনেক সাহাবী তার হাতে কলমা পড়ে অনেক সাহাবী মুসলমান হয়েছে, অনেক মানুষ মুসলমান হয়ে সাহাবী হয়েছে, আনসার হয়ে গেছে। তখন বললেন, প্রিমা বললেন, তাহলে একটা কাজ কর, আমি তওবা করেছি, জানি না আমার হায়াতের পর্যন্ত আছে কিনা, তোরা সাক্ষী থাক। যখন কিরাম মুবারক পেয়েছি, ওই আল্লাহকে সাক্ষী রেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমা যখন বললেন, আরেকটা কাজ কর, আমার বিশ্বাস তোর মাথা মোবারক যে পাখি মোবারক দিয়েছে, ওই পাখি মোবারক দিয়ে আমার মাথাটা মেসেজ কর, হাত মেসেজ কর। আমার মনে বিশ্বাস আমি প্যারালাইসিস থেকে মুক্ত হয়ে যাব। সত্যিকার তার শরীরে এই পাখি মোবারক দিয়ে যখন মেসেজ করে শরীরে লাগায়, পাও তো সোজা করতে পারে না। বললেন, না না ভুল করিস না, পায়ের নিচটা বেয়াদবি হয়ে যাবে, তাহলে বলুন মারহাবা। নবীকে তারা কত করে পাখি দিয়ে পা মুছতে বেয়াদবি হবে, তখন মুশরিক ছিলেন, কেমন মাত্র কলেমা পড়ে মুসলমান হলো। আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে জন্মগতভাবে মুসলমান হলে রাসূলের বিপক্ষে যদি কেউ কথা বলে, তবু শরীরে একটু দুঃখ লাগে না, কষ্ট লাগে না? বলবো চিনি কেন? আমাদের ঈমানটা অত মজবুত না। রাসূল পাইলে কলমা পড়ে মুসলমান হয়েছে, এতটুকু পরিমাণ রাসূলের মধ্যে সেই বিশ্বাস, মহব্বত, ভক্তিরা এখনো আলো দিতে পারে না। কেন পারি না? পারবো কেন? বেশি মহব্বত করলে তো শিরক ফতোয়া দেয়, বলুন ঠিক না ঠিক? এত মহব্বত করবা কেন? এই শিরকের ভয়েই তো মানুষ আবার ইসলাম দেয়। আর এইগুলি কি বললেন যে না আমার পায়ে দিস না, মাসার মধ্যে একটু মেসেজ করতে দেরি, বুড়ি মাকে আল্লাহ পাক পুরো সুস্থ করে দিলেন। তাহলে আমরা কোন নবীর উম্মত? এরকম করতে করতে 52 জন এই পাখি মুবারকের কারণে, এই ঘ্রাণ মুবারকের কারণে 52 জনই আমার নবীকে না দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আবার যদি সুযোগ পাই তাহলে এখান থেকে আবার আলোচনা করব। তাহলে আমার আজকে করোনা যেটা বলবো, আকাশের চাঁদ উঠেছে, এই চাঁদের নাম কি? মহরম। বারবার বলি, বিরক্ত মনে করেন না, আমি তো আপনাদের একদম শুধু আসি আপনাদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা নিয়ে যেন কবরে যেতে পারি। আমিন বলুন। আমিন। কারণ ভালোবাসা করতে গিয়ে কোনো দলিল লাগে না। না। বলুন ঠিক না ঠিক?
ভালোবাসার কোনো দলিল, এটা মহব্বত। ভালোবাসাকে লাঠি দিয়া, বইটে দিয়া, মাইরা, পিটাইয়া ভালোবাসা ছিন্ন করা যায়, এর নাম ভালোবাসা। হিংসা নিন্দা করে তার বিরুদ্ধে কথা বলে ভালোবাসা এরাম, এটা কার পক্ষ থেকে ভালোবাসা? আল্লাহ থেকে ভালোবাসা দেয়। দেখেন ভালোবাসা কেন কোনো দলিল লাগে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমরা যে ফরজ নামাজের আগে, ফজরের আগে যে একটা গোসল দেই, এই গোসলটাকে কি গোসল বলে? ফরজ গোসল। কি বলে? বলুন সবাই। এই ফরজ গোসল নাপাকি দূর করার জন্য এই গোসলের নাম কি? ফরজ গোসল। আজকের দিনে গোসল করতে যা সুন্নত হয়েছে, সুবহানাল্লাহ। ঈদের দিনে গোসল করা, এরকম বিভিন্ন গোসলের মর্যাদা আছে। যে নাপাকি দূর করার জন্য আল্লাহর হুকুম পরিষ্কার হও। কি হও? কারণ তো আল্লাহর হুকুম পরিষ্কার পরিচ্ছন্নতা করো, কারণ আমাকে রূপ চিন্তা করতে, আমার কুদরতে কয় সিজদাতে হয়ে তোমাকে পরিষ্কার হতে হবে। এটা কাজ আল্লাহ পাকের মাধ্যমে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই সুন্নতি আকীদাগুলো শিখেছি। বেশ কোনো ঠিক না ঠিক? তো নবী তো পাই নাই, রাসূলও পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈ পাই নাই, খোলাফায়ে রাশিদুনও পাই নাই, তবে আমরা পেয়েছি নায়েবে রাসূল। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলুন, এই নায়েবে রাসূলের মাধ্যমে আমরা ফরজ গোসল, ওযু গোসল শিখতে বলুন ঠিক না ঠিক? যেমন দীর্ঘ বছর আমার আপনার হয়তো আমি দেখি নাই, তবে শুনেছি আল্লাহ মানুষ মরহুম মিজানুর রহমান চুক্তিবাদী দীর্ঘ বছর আপনাদেরকে সুন্নতের মাসলাগুলো শিখিয়ে দিয়েছে, বলুন ঠিক না ঠিক? কিন্তু ফজর গোসলের জন্য চলে গেলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম ছিলেন হযরত হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাপাকি দূর করার জন্য ফজর গোসল, ফরজ গোসলের জন্য যখন মাসি পানির বাসন হাতে নিয়েছে, পুতিলা মুহাম্মদ কে যেন বলে গেল, নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এই তো সময় মাত্র হানজালা অন্তরের ভিতরে ভালোবাসার কি এমন ভাবে লেগে দিলেন, আল্লাহর হুকুম ফরজকেও ভুলে গেলেন। বলুন আল্লাহু আকবার। ফরজ গোসল বাদ দিয়ে বিবির কাছে যা বললেন, বিবি রে দে অস্ত্রটা আমার হাতে তুলে দে। কেন আপনি না ফরজ গোসল করতে গেলেন, আপনার উপর ফরজ গোসল ফয়সালা হুকুম হয়েছে। আল্লাহ রাসূলের প্রাণ বসা পান প্রিয় পাগলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, ফরজ গোসলের দরকার নাই। কার জন্য রে গোসল করব? যার জন্য গোসল করব সেই কবি নাকি নাই, আর গোসল দরকার নাই। দে বিবি, যুদ্ধের অস্ত্রটা দিয়ে দে, শহীদ হয়ে গেলে দেখা হবে হাসরের ময়দানে। সত্যিকার পক্ষে হানজালা যুদ্ধে তামামা বাজাইছে আর যুদ্ধ শুরু করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা প্রেমে ছিলেন খাঁটি প্রেম। এই প্রেমের খাতিরে অসংখ্য মুশরিককে জাহান্নামে ডুবিয়ে দিলেন। এক সময় তিনিও শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ স্থগিত হয়ে গেলেন, নবী ঘোষণা করে দিলেন, কে গো কোথায় আসো, জলদি জলদি করে। আমার রাসূল বললেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, যা যা তাদেরকে টেনে টেনে ভাই করে এদের গোসল করাস না, বিনা গোসলে কাফন পরায়া দাফন করে দে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দাফন করব বিনা গোসলে? আমার নবী বলে দিলেন, সাহাবীরা কাল কিয়ামত মুসিবতের ময়দানে আমি রব্বি কারীমের সামনে আমার এই সাহাবীদের রক্ত লইয়া আল্লাহর সামনে হাজির হয়ে যাব। বলবো, আল্লাহ দয়া করে যদি এই রক্তের বিনিময় হয় আমার গোটা উম্মতের গুনাহগুলোকে তুমি মাফ করে দিবানি। বলুন আল্লাহু আকবার। ঘোষণাটা যখন ঘোষণা হয়ে গেল, বাতাসের সামনে কে যেন হানজালার স্ত্রী কান বরাবর বুঝে গেছে, কি চাও? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত হলো, শহীদ হয়েছে, তাদেরকে বিনা গোসলে দাফন করতেছে। হানজালার বিবি অন্তরের ভিতরে তাকালেন, সর্বনাশ,
আমার স্বামী তো গোসল করে নাই, আমার স্বামী না পাক অবস্থায় চলে গেছে, যাই যাই জলদি করে আমার নবী সাথে কথাটা বলে দেই। পাগল বসে আমাকে সে এমন ভাবে দৌড়াচ্ছে, মানুষ জিজ্ঞাসা করে কোথায় চলে যাও? যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করছে। বললেন না ওটা শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে? বলুন আল্লাহু আকবার। আমার স্বামী বলে গেছে ওইটা শুনতে চাই না, শুধু বলে দাও আমার নবী সুস্থ আছে নি, আমার নবী কেমন আছে। দৌড়াইয়া বোরকা পরিধান করে আমার নবীর সামনে যখন কালো বোরকা পরে দাঁড়াইছে, নবী ডাকতে বলেন কে গো মা, তুমি কে? বলেন আমি আপনার প্রিয় স্বামী হামদালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। নবী বললেন তোমাদের আজকে রাতে বাসর ঘর হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের বাসর ঘর হয়ে গেছে, কি জন্য তুমি এখানে আসলা? বলে বাসর ঘর কমপ্লিট করে ফরজ গোসলের জন্য আপনার সাহাবী গোসলের জন্য দৌড়াইছে। কে যেন বলেন কুমিরা মুহাম্মদ, আপনি নাকি শহীদ হয়ে গেছেন, আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই কথা আপনার নবী আপনার সাহাবী শুনে গোসল না করে গোসল বাদ দিয়ে অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাইকে নিয়ে গোসলে দাফন করুন, আমার স্বামী নাপাক অবস্থায় শাহাদাত বরণ করেছে, আমার স্বামীকে গোসল করা। নবী ডাকতে বলেন ও স্বামীরা, দেখো খুদে খুদে তাকায় দেখো হামদালার লাশ কোথায় পাওয়া যায়। না ময়দান খুদে খুদে হামদালা আনহু লাশটা খুঁজে পায় না। নবী পেরেশান হয়ে গেলেন, ডাকতে বলেন ইয়া রাব্বি কারীম, কই গেল আমার হামদালা লাশ? কোথায় গায়েব হয়ে গেল? কি হয়ে গেলেন? আল্লাহ তো দৃশ্য দেখতেছে, তুমি বলুন ঠিক না ঠিক? ডাকতে বলেন জিবরাইল যা জলদি করে চলে যা, আমার বন্ধুরে খবর কর, আমার নবী যেন আমার হাবিব যেন হামদালার লাশের কাছে না যায়। আল্লাহ পাক খুশি হয়েছেন, আল্লাহ পাক সাহাবী হামদালার ভালোবাসা পছন্দ হয়ে গেছে। যা যা জিবরাইল আমার নবীকে বলে দে হামদালাকে দুনিয়ার পানিতে গোসল করা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লইয়া জান্নাতি বরকতময় পানি দিয়ে হামদালাকে গোসল সমাপ্ত করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে সাহাবীরা যখন খবর পাইলেন হামদালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা কোন জমিনে নেমেছে, একজন করে দুজন করে গেলেন, দেখলেন যে হামদালার লাশ তার গাড়ি মুবারক পেয়ে এখনো জান্নাতি বরকতময় পানি চলতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও সোনামণি ভাই বাবাজিরা, অনুরোধ করি রাসূলের সাথে ভালোবাসা প্রেম বিনিময় করতে কোনো দলিল লাগে না। জোরে বলুন ঠিক না ঠিক? যারা নবীকে যত ভালোবাসবেন ওয়াল্লাহি আল্লাহর কসম কিয়ামত মুসিবতের ময়দানে তত আমার নবীর কাছে দাঁড়াইতে পারবে। যত রাসূলকে ভালোবাসবেন না, দরুদ থেকে মুশরিক থাকবেন, দরুদ থেকে মাইনাস করবেন, তত কিয়ামত মুসিবতের ময়দানে আল্লাহ রাসূল থেকে অত দূরে থাকবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কি আমার নবীর পক্ষে থাকবো? হাজার শব্দ এবার নবীর পক্ষে থাকবেন? কেন থাকবো? আমরা নবী চাই। কি চাই? হাসরের ময়দানে নবী ছাড়া আমাদের গতি নাই। নবী আমাদের আপন হলে কি হবে? কিয়ামতের মুসিবতের ময়দানে যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহ রাসূল যদি পছন্দ করে বলে আল্লাহ এই পাগলাটা আমাকে দেখে নাই, যখন মিলাদ করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করেছে, ওহাবীদের কোনো ভয় করে নাই, কাউকে দ্বিধা করে নাই, তোমাকে রাজি খুশি করার জন্য তোমার রাসূলকে মহব্বত করে যেখানেই কেমন মিলাদ করেছে সেখানেই দাঁড়িয়ে কেমন করেছে আমার এই পাগলা। আল্লাহ রাসূল যদি সেদিন দয়া করে বলে আল্লাহ আমার এই আত্ম উম্মতটা আমাকে দেখে নাই, সাহাবী তাবেঈন কাউকে দেখে নাই, তবে কিতাব আদি করে আমি রাসূলের সাথে যখনই করেছে আদবের সহিত আমি নবীকে দাঁড়িয়ে সালাত করেছে, আল্লাহ দয়া করে একটু মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমি বলি না
শব্দ দলিল পেশ করেছেন কোরআন কারিমের ভিতরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহু আকবার কিয়ামত মুসিবতের ময়দানে যত সুপারিশ সর্বপ্রথম সুপারিশনামা আল্লাহ পাক তার হাবিবকে বলবে হাবিব আপনি সুপারিশ করতে থাকে